সোনাইয়ে 10.5 কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। বৃহস্পতিবার কাজীটহর পয়েন্টে ফলক উন্মোচনের মাধ্যমে কাজীটহর রোড এবং বেড়াবাগ থেকে নতুন বাজার পর্যন্ত দুটি রাস্তার উন্নতিকরণে মুখ্যমন্ত্রী পক্ষীপথ নির্মাণ প্রকল্পের অধীন রাস্তার কাজের সূচনা করেন সাংসদ এবং বিধায়ক। এই উপলক্ষে স্থানীয় কাজীটহর হাই স্কুলে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক বড়ভূঁইয়ার পৌরোহিত্যে সভায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য তার বক্তব্যে রাস্তার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, তিনি পূর্তমন্ত্রী থাকাকালীন সোনাইয়ের রাস্তার হাল ফেরাতে বেশি প্রকল্প মঞ্জুর করে দিয়েছেন। তখন সদলীয় বিধায়ক কাজের নামে ঠিকাদারি চালিয়েছিলেন তা তিনি বুঝতে পারেননি। বক্তব্যে মুখে নাম না নিয়েও এভাবেই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে বিঁধলেন সাংসদ পরিমল। তবে সরকার দুর্নীতি নির্মূলের অনেকটাই সফল বলে দাবি করেছেন পরিমল বাবু। অনুষ্ঠানে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া বলেন, সোনাইয়ে পার্সেন্টেজ প্রথা বন্ধ হয়েছে। কোনো কাজে তিনি কমিশন নেন না, তাই প্রকল্প সঠিক বাস্তবায়ন চান তিনি। তবে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান বিধায়ক সাজু। এর আগে রাস্তার কাজের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় এসডিও শওকত আলী, কাজীটহর হাই স্কুলের প্রধান শিক্ষক নির্মল দাস, কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মনীষ জৈন সহ স্থানীয় বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা। প্রায় 10 কোটি টাকা, 12 কোটি টাকা, 10 কোটি টাকা আমরা স্যাংশন পেয়েছি, ওয়ার্ক অর্ডার হয়েছে, কন্ট্রাক্টর এখানে আছেন, বিভাগীয় কর্মকর্তারা আছেন। আমরা পরিষ্কার একটা কথা, আমরা কাজের কোয়ালিটি আর সময়সীমার মধ্যে কাজ চাই। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে অনুরোধ করবো যাতে এই ওয়ার্কিং সিজন যাতে 100% কাজে লাগে। 5.5 মিটার যেটা রাস্তা হবে ফোর্ডিংয়ের সঙ্গে যুক্ত হবে, এটা এখন সময়ের প্রয়োজন। বেড়াবাগের রাস্তা সেই 5.5 মিটার হলে এখন আছে 3.75 মিটার, সেটা বড় হবে। তো আমরা এই দুইটা রাস্তা, এই অঞ্চলের মেজর রাস্তা ছিল, এই দুইটা হলে আমাদের এই অঞ্চলের বড় রাস্তা যেটা, সেটা তোমরা দাবি নেই। আর আমি চেষ্টা করবো বাকি যেগুলো ছোট ছোট রাস্তা আছে একদম ব্লক লেভেলে, আমার পঞ্চায়েত প্রতিনিধিরা অনেক আছেন, প্রাক্তন পঞ্চায়েতরা আছেন। পূজার পরে আমরা একদিন বসবো বিজেপির ময়ূরীদেরকে নিয়ে। আমি একটা কথা দিয়েছিলাম, সোনাইতে প্রায় ছোট রাস্তা 10 বাড়ির লোকের জন্য হোক, 50 বাড়ির লোকের জন্য হোক, 100 মিটার 200 মিটার রাস্তা সংস্কৃতে প্রায় 4,500-এর মতো। প্রণাম সালাম জানিয়ে সংক্ষেপে বক্তব্য রাখি। বন্ধুরা, দুটা রাস্তা আজকে আরম্ভনি বললাম, আরম্ভনি রাস্তা এখানে আছে, রাস্তা আছে, তারপর আরম্ভনিটা 5.5 5.5 মিটার হবে। আমরা অনেক সময় দেখবেন একটা কথা বলা হয় রাজপথ। রাজপথ মানে যে পথে রাজা হাঁটতেন। এক সময় তো রাজা সম্রাট এগুলো ছিল, রাজা যে পথে হাঁটতেন ওই পথ আমরা বলি রাজ। আজকের দিনে কথাটা আমরা ভুলে যাচ্ছি। তো এই যে তার একটা স্পেসিফিকেশন থাকবে রাজা হাঁটে, কারণ ওই সময় রাজার রথ ঘোড়া ইত্যাদি ইত্যাদি থাকতো, তখন হয়তো গাড়ি আবিষ্কার হয়নি। তো ওই সময়ের যে স্পেসিফিকেশন, এই স্পেসিফিকেশনটাকে ধরে মেনে 5.5 মানে 5.5 মিটার ওয়েডেনিং হবে। দুটা সুন্দর রাস্তা সোনাই মানুষের জন্য। রাস্তা আমরা এখান থেকে বললাম যে এটা ওই রাস্তাটা ওইখান থেকে বেড়াবাগে যাবে, ওইটা নতুন বাজারে যাবে, যাবে তো ঠিক আছে, কিন্তু এই রাস্তায় কে যাবে? রাস্তায় সোনাইয়ের মানুষ যাবে, রাস্তায় ভারতবর্ষের মানুষ, আমার দেশের মানুষ যাবে। রাস্তা তো কারোর জন্য। কাজেই সরকারের পক্ষ থেকে এই দুটা রাস্তা নিশ্চিতভাবে আমার সম্মানিত বিধায়ক প্রয়াস করেছেন। আমরাও সরকারে ছিলাম, আজকের দিনে যে দল সরকার পরিচালনা করি, দলে আছি, আপনাদের প্রতিনিধি হিসাবে আছি, সবার সম্মিলিত প্রয়াসে আজকে দুটা বলতে গেলে রাজপথ, বলতে গেলে রাজপথই বলবো। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।